ইফতারিতে যারা ভাজা পোড়া অ্যাভয়েড করতে চান আজকের রেসিপি তাদের জন্য সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত একটি চিড়া খইয়ের একটা রেসিপি দেখাবো। এটা একদিকে যেমন খেতে অনেক বেশি সুস্বাদু, তাছাড়া এটা অনেকটা স্বাস্থ্যসম্মত একটি খাবার। যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা এই রেসিপিটি করে খেতে পারেন। এটা আমার দাদা এবং দাদুর অনেক বেশি পছন্দের একটি রেসিপি। রমজান মাসে ওনাদের এই রেসিপিটি একদমই থাকতোই। এখানে আমি চিড়া এবং খই নিয়েছি, সাথে কিছু মুড়িও অ্যাড করতে পারেন, তার সাথে চিনি, মিল্ক পাউডার আর সামান্য পরিমাণে একটু লবণ নিয়েছি, আর পাকা 2 কলা আর 1 টুকরো লেবু নিয়েছি। এখন এর সাথে আমি নারকেল করে অ্যাড করে দিচ্ছি। এখানে যত বেশি নারকেল দিবেন তত বেশি এটার টেস্টটা ভালো আসবে। অবশ্যই চেষ্টা করবেন তরতাজা নারকেল ব্যবহার করার জন্য। আমি এখানে আমার আগের কোরানো যে নারকেল ছিল সেটা আমি ব্যবহার করেছি। তারপরে হাত দিয়ে কষলে সবগুলো একসাথে আমি মিক্সড করে নেব। চিড়া এবং খই যেহেতু এগুলো পানিতে ভেজানোর পর একটু নরম হয়ে যায়, আমি এগুলোকে ওয়াশ করে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এগুলোকে আমি হাতের সাথে কষলে নিচ্ছি। যারা একটু শরবত আকারে খেতে চান তারা চাইলে ঘুটনি কিংবা ব্লেন্ডারের সাহায্যে একটু ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে এটা একটা শরবত আকারে হয়ে যাবে। আমি এখানে শরবত করব না, আমি এটাকে নাস্তার মতো করে সার্ভ করব, সেজন্য আমি এখানে হাতে মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ এভাবে আমি মেখে তার সাথে একটু পানি অ্যাড করে দেব। এখানে পানির বদলে আপনারা যদি জাল দেওয়া গরুর দুধ থাকে ঘন, সেটা অ্যাড করে দিতে পারেন, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। আমি যেহেতু মিল্ক পাউডার ব্যবহার করেছি তাই আমি এখানে পানিটাই দিলাম। তার সাথে এখন আমি অ্যাড করে দেব রুহ আফজা। এটা একটা ভালো ফ্লেভার আনবে, তাছাড়া দেখতেও অনেক বেশি সুন্দর দেখাবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি সেই লেবুটা, 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে অনেক বেশি সুন্দর গ্রান আসবে আর একটা টকটক ভাব আসবে, যেটা খেতে অনেক ভালো লাগবে। এই তো আমি সবগুলো মিক্সড করে নিয়েছি। এটা অনেক সুন্দর একটা পিঙ্কিশ কালার এসেছে, যেটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আমার তো খুবই পছন্দের। আমি এই রেসিপিটি যখনই করি আমি খুব ইমোশনাল হয়ে যাই, যেহেতু এটা আমার দাদা দাদুর খুব পছন্দের একটি রেসিপি ছিলেন। ওনারা যখন বেঁচে ছিলেন কোনো রমজানে এই রেসিপিটা আমাদের মিস হতো না, কিন্তু এখন কালের বিবর্তনে সবাই ভাজা পোড়া নানান ধরনের আইটেমে ব্যস্ত। এই জাতীয় খাবারগুলো অনেকটা হারিয়ে যাচ্ছে, কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এগুলো যখন আমি করি তখন আমার ভীষণ মনে পড়ে আমার দাদা দাদুর কথা। আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক, জান্নাতবাসী করুক, দোয়া করি। আপনারা অবশ্যই যারা স্বাস্থ্যসম্মত ইফতার রাখতে চান তারা এই ধরনের রেসিপিগুলো রাখতে পারেন। এতে করে আপনাদের শরীরও ভালো থাকবে আর অন্যদিকে আপনাদের কাছে খেতেও ভালো লাগবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফাহমিদাস কিচেন অ্যান্ড ক্রাফটসের সাথে থাকুন। সবাই অনেক বেশি সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।